এসএসসি কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, অযোগ্য প্রার্থীদের নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। এসএসসি কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ী, সুপ্রিম কোর্টের কি অবজারভেশন? দেখো, সর্বোচ্চ আদালতে আজকে মামলার শুনানি ছিল সেই সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটদের যারা আবেদন করেছিলেন, যারা চাকরিতে রয়েছেন এবং তাদেরকে পরীক্ষায় বসার জন্য যে নাম্বারের ক্রাইটেরিয়া দিয়েছে রাজ্য সরকার, সেটা 2016 সালেরই সেই নাম্বারের ক্রাইটেরিয়াই থাকুক সেই আবেদন করেছিলেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আবেদনে শুনানি করছিলেন এবং সেই সময় শুনানি করার সময় ফুল সার্ভিস কমিশন এবং রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট এবং সেখানে তাদের বক্তব্য, বিচারপতি সঞ্জয় কুমারের বক্তব্য, আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন। গোটা ঘটনাকে লজ্জাজনক এবং ট্রুলি শকিং বলে তারা উল্লেখ করেন এবং তারা স্পষ্টতই জানিয়ে দেন যে আমরা আগেই বলেছি যে কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে একেবারে কড়া ভাষায় জানিয়ে দেন বিচারপতি সঞ্জয় কুমার। এরপরই আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছেন আজকে বিচারপতিদের বেঞ্চ। তারা জানিয়েছেন যে সমস্ত চাকরিজীবীরা আনটেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা এখনো চাকরিতে রয়েছেন এবং যারা 31শে ডিসেম্বর অব্দি কাজ চালিয়ে যাবেন, তাদেরকে 7 দিনের অতিরিক্ত সময় দেওয়া হবে। তাদের যে আবেদন সেটা গ্রহণ করতে হবে রাজ্যকে এবং প্রয়োজনে তাদের পরীক্ষাও পিছিয়ে দেওয়া যেতে পারে সেই প্রস্তাবও দিয়েছে। এবং একই সঙ্গে তাদের আবেদন যেটা ছিল যে 2016 সালের মতো এবারও গ্রাজুয়েশন এবং স্নাতকোত্তরে 45% নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদেরকে বসতে দেওয়া হোক, সেই আবেদনও গ্রহণ করেছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ। বেশ।